ফজরের পর হাঁটাহাঁটি, নির্মল পরিবেশ, এই ঘুঘু পাখি ডাকতেছে, পাখির ডাক শরীর ও মনের জন্য উত্তম। সকালে হাঁটাহাঁটি প্রতিদিন কমপক্ষে 15 মিনিট হাঁটাহাঁটি করেন। এই যে হাঁটতেছে মহিলা মানুষ রাস্তায়, পুরুষ মানুষ হাঁটে। অনেকে আগে ছিল না এরকম হাঁটাহাঁটি, এখন অনেকেই হাঁটাহাঁটি করে। সোজা চলে আসলাম বাড়ির জন্য। সকালে হাঁটাহাঁটি দেহ মনের জন্য উত্তম। সকালবেলা 15 মিনিট হাঁটেন, ডায়াবেটিস থাকবে না, হাই প্রেশার থাকবে না, হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে, আপনার স্থূলতা বা মেদ বড়ি থাকবে না, এতটা উপকার পাবেন। আর হচ্ছে ফজরের পরের বাতাস আপনার শরীরকে সুস্থ রাখবে, মনকে সতেজ রাখবে। আর সবুজ প্রকৃতি পরিবেশ আমার চোখের যদি ভালো রাখবে। মর্নিং ওয়াক। বাজার থেকে বাড়ি গেছে কত মিনিট লাগে আমার? 5 থেকে 7 মিনিট। আমার বাজার থেকে বাড়ি যাইতে, আমার বাজার থেকে তো আমার ডালি বাড়ি যাইতে আমার 7 মিনিট লাগে সোজা রাস্তায়। আর ওই পাশে রাস্তা সড়ক, মেইন সড়ক দিয়ে আসলে ঘুরে 10-12 মিনিট লাগে। কখনো সোজা পথে যাইতে হয়, কখনো বাঁকা পথে যাইতে হয়। পরিবেশ পরিস্থিতি বুঝা হলে চলতে হয় জীবনে। অনেক সময় হচ্ছে শর্টকাট অবলম্বন করা লাগে কাজ করার জন্য, সময় বাঁচানোর জন্য। আবার অনেক সময় হচ্ছে দীর্ঘ প্রসেস, দীর্ঘ সময় দিয়ে পরিশ্রম করা লাগে, যাতে হচ্ছে দীর্ঘস্থায়ী পরিশ্রমের ফল বড় কিছু পাওয়ার জন্য। আর অল্প সফলতা, ছোটো সফলতার জন্য হলো শর্টকাটে পরিশ্রম করা লাগে। আর বড় সফলতার জন্য দীর্ঘস্থায়ী 3 থেকে 4 বছর পরিশ্রম, অধ্যবসা আর ধৈর্য করে চললে সফলতা আসে। সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। শিশির ভেজা ঘাস, চা খাবার কথা শোন। হ্যাঁ, যতদূর চোখ যায় শুধু ধানের ফসল। আমাদের ভালুকা জেলা তামাট গ্রাম, যে ধান উৎপন্ন হয় অন্য কোনো গ্রামে বাংলাদেশের মনে হয় এত ধান উৎপন্ন হয় না, শুধু ধানের ফসল। আর অর্থনীতির ভূমিকা রাখতেছে বর্তমানে কৃষক। আর নবীজিদের, বেশিরভাগ নবীদের পেশা ছিল কৃষি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়া চালাইতো, বেড়া চাষ পালন করতো। তারপরে মুসা কৃষিকাজ করতো। আরও যারা নবী ছিল বেশিরভাগ হলো কৃষি পেশা ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষি এবং ব্যবসা করতো। আল্লাহ তাআলা বলছেন যে আমি সুদকে হারাম করছি, তোমরা সুদের কাছেও যেও না, আর ব্যবসাকে হালাল করছি। আর কৃষিকাজ হচ্ছে একমাত্র হালাল জীবিকার জন্য উত্তম পেশা, কারণ এখানে কোনো হারামের নাই। কঠোর পরিশ্রম করে ধান উৎপন্ন আল্লাহ তাআলা সেটা বিক্রি করে দেওয়া ফসল। প্রায় বাড়ি চলে আসছি। হ্যাঁ, হচ্ছে তামাট ঢালিবাড়ি পারিবারিক কবরস্থান। এখানে তাওই দাদা বাপ সবার কবর এখানে আছে 300 বছর পূর্বে।
এটা করা হচ্ছে 11 মার্চ 2023 সালে সম্পূর্ণ করতে পারি। এক পাশে ওয়ালটা, বাকিটা রয়েছে। ভাই বোন, বাপ দাদা, তাওয়ের বাপ, পূর্বপুরুষ সেখানে আছে। আসসালামু আলাইকুম হালাল কবর। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দাদা দাদির কবর। এটা আর এক চাচার কবর, চাচা চাচির কাকার কবর, এটা কাকার কবর। ওই পাশে হলো পূর্বপুরুষদের কবর। আসসালামু আলাইকুম হালাল কবর। পুরোটা কবরস্থান সম্পূর্ণ করা লাগবে। ভালো টাকা দরকার। দিনের মালিক আল্লাহ, হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল। 6:30 চলে আসছি বাড়িতে। দাদার রেখে যাওয়া পুকুর, 66% পুকুর রেখে দাদা। কাকি আয় নাই, তারিখ কবে দিছে?